সবাইকে ফোন করে বলছে আম্মার নাই, কাঁদতেছে। আমি যখন শুনছি আমার বোনের মুখ থেকে আমি সহ্য করতে পারি নাই। আমি আসমানের দিকে তাকাই, আমি খাইতে বসছিলাম, খানা ফালাই দিছি, খানা খাইতে পারি নাই। ঘর থেকে বাইর হইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া চিৎকার দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমি বিশ্বাস করি না আমার মা মারা গেছে, যদি তুমি আমার মাকে ফিরিয়ে দাও তোমার জন্য আমি 10 কদম কোরআন শরীফ নিয়ত করলাম, আমি এগুলোর হক আদায় করব, নিজে একাই কোরআনে কারীম আমি পড়বো। বিশ্বাস করেন ঠিকই আমি যখন আমার মায়ের কাছে বোনের বাড়িতে 1 ঘন্টার পথ রওনা দিছি, ওইখানে গেছি, আশ্চর্যজনকভাবে মা যেন আবার দুনিয়াতে ফিরে আসছে, সজাগ হয়েছে। আমাদের জীবনের প্রথম দিকে আমার আব্বা সাধারণ একটা মসজিদের অল্প টাকা, একবারে কম টাকা দিয়ে বেতনে চাকরি করত। কথা বুঝছেন? আমরা 8 জন ভাই বোন, অনেক কষ্টে আমরা চলছি। 20 টাকার বাজার কইরা গুড়া মাছ দিয়ে ভাত খাইছি। আমার আব্বাকে দেখছি বাজারে ঘুরতো, আমাকে হাতে ধরে নিয়ে যেত, ছোট ছিলাম। কোনো সময় বড় মাছের দিকে হাঁটতো, দাম জিগাইতো, দাম শুনে আব্বা কিনতো না, ছোট মাছগুলো বাড়িতে নিত। কষ্ট করে আমরা বড় হয়েছি। আব্বা নিজের একটা পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি কখনো বানাই নাই। একটা গেঞ্জি ছিল, 1-2টার বেশি কাপড় ছিল, নিজের জন্য কিচ্ছু বানাইতো না। আমার ভাইয়ের মুখ থেকে অনেক হয়তো শুনছেন বয়ানে আনিসুর রহমান আশরাফির আলোচনা আমার আব্বা সম্পর্কে। আমরা আমাদের আব্বাকে জীবনে কোনোদিন কোনো গুনাহের কাজ করতে দেখিনি, আলহামদুলিল্লাহ। ওনাকে চা দোকানে আড্ডা দিতে দেখি না, একটা মনে করেন চা আমি কোনোদিন আমার আব্বাকে দেখি নাই মানুষের সাথে বৈশা খায়। একটা সিঙ্গার আমার আব্বা চা দোকানে বৈশা কখনো খায় নাই। পত্রিকা কখনো আমার আব্বা পড়তো না। উনার জামানায় মোবাইল ছিল না, 15 সালে মারা গেছে। যখন মোবাইল আসছে বাটন মোবাইলগুলো, তখন উনি এটাকে রিসিভ করা বুঝতেন না। উনি বলতেন এটা কি বাজারে তোরা ধর, বুঝেন নাই, মোবাইল রিসিভ করতেন। এই লোকটা গুনাহ কি জিনিস জানতো না। তাহাজ্জুদ পড়তো নিয়মিত আমার মাকে নিয়ে। কথা বুঝছেন? এরপরে আব্বা যতদিন দেখছি হাত তুলছে, শুক্রবার জুমার দিন, ততদিন দেখছি হাত তুলতে দেরি, আল্লাহর বান্দার চোখের পানি ঝরতে দেরি হয় না, হুহু করে কাঁদতো। কথা বুঝেন নাই? 4 বার হজ করছে আমার আব্বা। আমার আম্মাকে নিয়ে 3 বার উমরা সহ হজ করছে। সর্বশেষ হজের করার সময় আমাকে হেফজখানায় রেখে আসছিল। আমি 14 মাসে কোরআনে কারীম মুখস্থ করছি 2001 সালে। আব্বা আয়েশা বলছিল যে আমি আমার ছোট ছেলের জন্য বেশি দোয়া করছি, সবার জন্যই দোয়া করছি, আমি সবার ছোট, তার জন্য বেশি কোরআন করছে আমার আব্বা, সবাই এটা বলতো। যার কারণে দেখা গেছে আমি গর্ব করতেছি না, আমি শেষের 4 মাসে 18 পারা মুখস্থ করছি। এক একদিন আমি, ছাত্ররা শোনো, এক একদিন মাগরিব থেকে এশা আমি এক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে 5 পৃষ্ঠা মুখস্থ করতে পারতাম। এশার পর আমি সবক দিতাম, ফজরের আগে পরে 7 সবক দিতাম, নাস্তার পরে আমি আমুকটা দিতাম, জোহরের পর থেকে সবক মুখস্থ করা শুরু করতাম। বুঝো না এই কথা? এই দোয়ার পাওয়ার আমার কোনো কৃতিত্ব না। এজন্য মা বাপ যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আমার মা এখনো জীবিত, দোয়া করবেন, এখনো 1000 দানার তাসবিহ টিপে। কয় হাজার দানা? এই লম্বা তাসবিহটা টিপে এশরাক, আউয়াবিন, চাষ, তোমার কোনো নামাজ বাদ যায় না। কিছুদিন আগে আমার মা হঠাৎ করে ডায়াবেটিস, প্রেশার বাইরা একদম অজ্ঞান হয়ে গেছে। আমার বোনের বাড়িতে বেড়াইতে নিয়েছিল বোনেরা, আমার বোন মনে করছে মারাই গেছে, উনি চাদর দিয়ে ঢাকনা দিয়ে ফেলছে। সবাইকে ফোন করে বলছে আম্মার নাই, কাঁদতেছে। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি এই সিলেটের দিকেই বয়ান করতে আসছিল 3 দিনের জন্য, মাসের মাঝখানে। ওই যে মোস্তাকুর নজরুলের খানকার যে এখানে আছে একটা শাহপুরানের পাশে, ওইদিকে 3 দিন অনেকগুলো প্রোগ্রাম। ভাই উল্টা গাড়ি চালাইয়া প্রোগ্রাম বন্ধ কইরা শায়েস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে, 3 ঘন্টার মতন আগায় গেছে। এমন সময় আমরা নিষেধ করছি যে আম্মা তালার আবার জ্ঞান ফিরে আসছে। তো বিষয়টা কি জানেন? আমার এটা কোনো না, আমি যখন শুনছি আমার বোনের মুখ থেকে আমি সহ্য করতে পারি নাই। আমি আসমানের দিকে তাকাই, আমি খাইতে বসছিলাম, খানা ফালাই দিছি, খানা খাইতে পারি নাই। ঘর থেকে বাইর হইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া চিৎকার দিয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমি বিশ্বাস করি না আমার মা মারা গেছে, যদি তুমি আমার মাকে ফিরিয়ে দাও তোমার জন্য আমি 10 কদম কোরআন শরীফ নিয়ত করলাম, আমি এগুলোর হক আদায় করব, নিজে একাই কোরআনে কারীম আমি পড়বো। বিশ্বাস করেন ঠিকই আমি যখন আমার মায়ের কাছে বোনের বাড়িতে 1 ঘন্টার পথ রওনা দিছি, ওইখানে গেছি, আশ্চর্যজনকভাবে মা যেন আবার দুনিয়াতে ফিরে আসছে, সজাগ হয়েছে। ডাক্তারের কাছে নিছি, 1 ঘন্টা পরেই ডাক্তাররা বলছে ওনার প্রেশার বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, স্ট্রোক করে নাই, উনি সুস্থ হয়ে যাবে। এটা জানার পর আমার ভাইকে আমরা ফিরাই দিয়েছিলাম। উনি আবার বয়ানগুলো করছে, কুমিল্লার দিকে আসে নাই। বলছে যত টাকা লাগে মায়ের জন্য খরচ করো, আমি পাঠাই দিছি, হুজুর টাকা পাঠাই দিছি, আমরাও দিছি, সবাই মিলে দেখাশোনা করছি হুজুরের। পরে বয়ানগুলো শেষ করে গেছে কুমিল্লায়। তো আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ তাআলা বান্দার তাকদীরটা অনেক সময় পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তো আপনার সন্তানগুলোকে যদি মাদ্রাসায় দেন,
হাফেজ বানান, আলেম বানান। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, এগুলো যদি আল্লাহওয়ালা হাফেজ হয়, রব্বানি আলেম হয়, আপনি কবরে চলে যাবেন, কবরে যদি আগুন লাগায় দেয় আল্লাহ তাআলা, জাহান্নাম যদি প্রজ্বলিত হয়ে যায়, আপনার কবরের সামনে আপনার কোরআনে হাফেজ ছেলেটা যদি দাঁড়াইয়া একবার কেঁদে কেঁদে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার আব্বা আর কিছু না করুক, আমাকে তো মাদ্রাসায় পড়াইছে, দয়া করে মাফ করে দেন, আল্লাহর কসম করে বলতে পারি, বিশ্বাস করেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলনেওয়ালা কবরটাকে জান্নাতের ফুল বাগান দিয়ে সাজায়া দিবে। আফরিশুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক, জান্নাতের নাজ নিয়ামত যা আছে সব দিয়ে দিবে। পারে আল্লাহ তাআলা। দুয়ার মাধ্যমে অনেক সময় সদকা জারিয়া যাইতে যাইতে কবরের আযাবও মাফ হয়। তা না হলে ওলামায়ে কেরাম সারাদিন কেন বলে দোয়ার মধ্যে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ না করলে এই দোয়া কেন করা হয়? কি বলেন? হ্যাঁ, এই জন্য ছেলে সন্তানদেরকে, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায়, ছেলেদেরকে পুরুষ মাদ্রাসার মধ্যে পাঠায় দিবেন এবং নিজেরাও নেক আমল করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ বরকত দিবে, দেখবেন।